ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 7ই জুলাই রবিবার, এখন বাজে বেলা 10:30। এখন থেকে ব্লগটা শুরু করছি, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজকে তোমরা আমার বাড়ির রথের ভিডিও পাবে। আমি বলেছিলাম স্নান যাত্রার সময় আমার বাড়ির একটা পুরনো রথ আছে, আমার বাবার ছোটবেলার রথ, মানে উপাধ্যায় বাড়ির ঐতিহ্যবাহী 50 বছরের পুরনো রথ। সেই রথের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আর এই সম্বন্ধে আমি ভিডিওতে কথা বলছি। আমি বাবাকে দিয়ে বলাতে পারিনি, কারণ বাবা বাড়িতে নেই। মানে বলা ভুল হলো, পুজো করছে, বাড়িতে নেই বলা ভুল হয়েছে, পুজো করছে বলে তাই ব্লগটা আমি একাই শুরু করছি। বলা ভুল হয়েছে, বাড়িতে নেই, সরি, কথা গুলিয়ে যাচ্ছে, কিছু মনে করো না। পুজোতে বসেছে, সেই জন্য আমি এই ঘরে দরজা বন্ধ করে ব্লগটা শুরু করেছি, কারণ পুজোর ঘরেতে তো আমি এত জোরে চিৎকার করে কথা বলতে পারবো না। আমি বাড়িতে নেই, এটা বলা ভুল হয়েছে, পুজোতে বসেছে, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। আর বলে রাখছি, যদি পারি আমি বারুইপুরের চৌধুরী বাড়ির রথটা তোমাদের সাথে শেয়ার করব, যদি রথের মেলা যেতে পারি, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে আমার হাতে না সেরকম সময় থাকে না, এদিকে পড়াশোনা করি, এদিকে এই ভিডিও করি, তাই মেলায় যাওয়ার এখন খুব একটা সময় থাকে না। যদি পারি, আমি যদি যেতে পারি মেলাইতে, তাহলে তোমাদের সঙ্গে আমি চৌধুরী বাড়ির রথটা শেয়ার করব। আর পদ্মপুকুরের রথের কথা তোমাদের বলেছিলাম, বৃষ্টির কারণে আর পুজো দেরিতে শেষ হওয়ার কারণে আমি রথের মেলায় পদ্মপুকুরের রথের মেলা আজ যেতে পারবো না। পুজো আজকে দেরিতে শেষ হবে, কারণ একটু দেরিতে বসেছে, 10:30 থেকে বসেছে পুজোতে। মিনিমাম 1টা পর্যন্ত, 12টা পৌনে 1টা পর্যন্ত লাগবে। আমার বাবা একটু সময় নিয়ে পুজো করে, সেই জন্য এরমভাবে টাইমটা বললাম, একটু সময় নিয়ে করে, কারণ আমি ছোটবেলা থেকে দেখছি এরমভাবেই পুজো করতে, একটু সময় নিয়ে করে, কারণ জিনিসটা ভালোভাবে হয়। তাড়াহুড়ো করে পুজো আচ্ছা হয় না। ঠাকুর দেবতার পুজো আচ্ছা করতে গেলে সময় নিয়ে, ধৈর্য ধরে, শান্তি মনে, ভক্তি ভরে পুজো আচ্ছা করতে হয়। অন্তত আমার কাছে তো, আমার দিকটা তো এরকমই হয়, এরকমই আমার দিক থেকে আমি এরকমই মনে করি। আর রথটার সম্বন্ধে আমি বেশি কিছু জানি না, বলে রাখছি, রথটার সম্বন্ধে আমি বেশি কিছু জানি না। তবে হ্যাঁ, এইটুকু শুনেছি, রথটা আমার বাবার ছোটবেলার, 9-10 বছর বয়সে, 9-10 বছর বয়সে বারুইপুর রাজমাঠ থেকে, বারুইপুর রাজমাঠ চৌধুরী বাড়ির যে রাজমাঠ, ওইখান থেকে কেনা। আমার দাদা মাম্মাম ওখান থেকে কিনে দিয়েছেন। সেই রথ যত্ন করে রাখাতে আজ 50 বছরে পা দিয়েছে, এই বছরে 50 বছরে পা দিয়েছে। সেই রথ আমি ছোটবেলা থেকে দেখছি, আমার ছোটবেলা 2-3 বছর বয়স থেকে, আমার বাবা মার মুখে শুনেছি, 2-3 বছর বয়স থেকে আমি সেই রথ দেখছি। তাহলে চিন্তা করে দেখো, আজ সেই রথ এই বছরে 50 বছরে পা দিয়েছে। সেই জন্যই ঐতিহ্যবাহী রথ বলেছি, উপাধ্যায় বাড়ির ঐতিহ্যবাহী রথের কথা বলেছি। আমার বাড়ির রথের নাম, আমাদের বাড়ির রথের কোনো নাম নেই, কোনোদিন আমরা রথের কোনো নাম ঠিক করিনি, শুধু বলেছি উপাধ্যায় বাড়ির ঐতিহ্যবাহী পুরনো রথ, 50 বছরের পুরনো রথ, এইটুকুই আমি বলি, বা এইটুকু তোমাদের বলছি। আর ছোটবেলাতে শুনেছি বাবা মেলায় যেত, আমার মতোই মেলায় যেত, দাদা মামাদের সঙ্গে জিলিপি খেত, তারপরে কি পাঁপড় ভাজা। এখন তো সব পাঁপড় ভাজার চল উঠে গেছে। আগে আমার বাবা মার ছোটবেলায় বা আমার দাদু দিদার ছোটবেলায় শুনেছি, দাদু আর মা, দাদু ঠাকুমার ছোটবেলায় শুনেছি যে মেলাতে জিলিপির সঙ্গে সঙ্গে পাঁপড় ভাজাও পাওয়া যায়, কিন্তু এখন সেই চলটা আর নেই। বাড়িতে ছাড়া তুমি পাঁপড় ভাজা কোথাও পাবে না।
রতেন বেলার মূল যদি হতে হয় জিলিপি, পাঁপড় ভাজা আর করের ছাপা, চিড়ের ছাপা। তোমাদের ওখানে পাওয়া যায় কিনা আমি জানি না, করের ছাপা, চিড়ের ছাপা তোমাদের ওখানে পাওয়া যায় কিনা তোমরা আমাকে বলো। করের ছাপা, চিড়ের ছাপা কিন্তু এটা খুব সুন্দর খাবার, মিষ্টি কিন্তু খেতে খুব সুন্দর। আমি কিন্তু সেটা মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু এর দিক থেকে আমি একদম মানে 100% খেতে ভালোবাসি করের ছাপা, চিড়ের ছাপা। আর জিলিপি নিয়ে যখন বললাম, একটা কথা বলি, জিলিপির মধ্যে আমি কিন্তু চিনি জিলিপি ভালোবাসি না, গুড়ের জিলিপি, গরম গরম গুড়ের জিলিপি, একটা কি দুটো, এর থেকে বেশি নয়, গরম গরম গুড়ের জিলিপি। আর মিষ্টির দিক থেকে যদি খাই, লেডিকেনি, গরম লেডিকেনি, গরম হলে হলো, না হলে হলো। মোট কথা জিলিপির দিক থেকে হচ্ছে গুড়ের জিলিপি, আর মিষ্টির দিক থেকে লেডিকেনি। আমি এইগুলো ভালোবাসি। তাহলে চলো, বেশি কথা বলছি না, যে ইতিহাসটা আমি বেশি জানি না, তবু যেটুকু আমি শুনেছি বাবা মার মুখ থেকে, এর থেকে বেশি ইতিহাস সত্যি কিছু নেই। জানি না বলা ভুল, এর থেকে সত্যি বেশি কিছু ইতিহাস নেই। আমি যেটুকু বললাম এইটুকুই ইতিহাস, এর বাইরে ইতিহাস নেই। তবে আজ পুরনো বাড়িটা থাকলে আমি হয়তো ইতিহাসটা আরও ভালোভাবে বলতে পারতাম। মানে যদি আমার দাদু ঠাকুমা বেঁচে থাকতেন, তাহলে আমি হয়তো তোমাদের সামনে আরেকটু ভালোভাবে ইতিহাসটা, মানে আরেকটু কিছু হলেও বলতে পারতাম পুরনো বাড়িটা থাকলে। পুরনো বাড়িটার সঙ্গে সঙ্গে যদি ওনারাও থাকতেন, তাহলে আমিও তাহলে কিছু আরেকটু বলতে পারতাম। সেটা তো আমার পক্ষে কিছু করার নেই। যাই হোক, আমি যেটুকু করতে পারছি আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো কিছু যদি মানে মানে এমন কিছু বলেছি যেটা তোমাদের শুনতে খারাপ লেগেছে, তাহলে তোমরা আমাকে ক্ষমা করো। আমি হয়তো সব কিছু গুছিয়ে বলতে পারি না, আমি তোমাদের আগেও বলেছি হয়তো সব কিছু গুছিয়ে বলতে পারি না, তোমাদের হয়তো খারাপ লাগে, আমারও হয়তো কিছু মানে বলতে বলতে হয়তো এমন কিছু বলে ফেললাম, আমারও খারাপ লেগে যাচ্ছে। আসলে কি বলো তো, আমি কথা বলি ঠিকই, কিন্তু গুছিয়ে মানে পুরোপুরি বলতে পারি না। আমি তোমাদের সামনে সত্যিটাই বলছি, আমার এতে কোনো মিথ্যে নেই। আমি সত্যি কথাই তোমাদের আমি বলছি। আমি এখনো পর্যন্ত এতটা বড় হয়েছি, আমি গুছিয়ে বলতে পারি, কিন্তু সম্পূর্ণটা আমি বলতে পারি না। আমি তোমাদের সামনে সেটা বলে দিলাম। আর চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, নতুন একটা ব্লগ পরে আসছি। অনেক বকবক হলো, এবার তাহলে আসল দিকে যাওয়া যাক, রথযাত্রা উৎসব। তাহলে চলো, সঙ্গে থাকো, পরে আসছি।
তাহলে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।